আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এটি হলো রিপটেলের একটি প্যানেল এসি। এখন দেখাবো যে কীভাবে প্যানেল এসিটি কাজ করে। এটা হলো এসিটির কম্প্রেসর, আর এটা হলো কন্ডেন্সার, আর ওই পাশে হলো ইভাপোরেটর। এই হলো আমাদের কম্প্রেসর প্রথম সাকশন করে, এই যে দেখেন সাকশন লাইনের কম্প্রেসরের পূর্বে রয়েছে একটি রিসিভার। এই রিসিভারটি এই যে এইভাবে আছে, এইভাবে আছে, এটাতে আস্তে আস্তে যে মানে ইভাপোরেটর থেকে গ্যাসকে রিসিভার, কম্প্রেসর অন হলে রিসিভারে আসবে ইভাপোরেটর থেকে গ্যাস। এই গ্যাসটি আবার এই যে আউটলাইন থেকে কম্প্রেসর এখান থেকে বের হবে। বের হওয়ার পর এই পাইপ ধরে এই যে ইভাপোরেটরে কন্ডেন্সারে আসবে। কন্ডেন্সারে আসার পর গ্যাসে টেম্পারেচারটিকে রিডিউস করার জন্য এখানে হলো কন্ডেন্সারে একটি আউটডোর ফ্যান থাকবে। এই হলো ফ্যানটি। এই ফ্যানের উপরেও আবার রয়েছে একটি থার্মোস্টেট, যেটা হলো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ফ্যানটিকে অন অফ করবে, যেটার কানেকশন হবে এইভাবে। আর এই ফ্যানটি থাকবে এইখানে। তো আমার আসলো এখান থেকে আমার গ্যাসটিকে এখান থেকে পথ অতিক্রম করে এই যে এইখান থেকে বের হয়ে আসবে ড্রায়ারে। এটা হলো এসি ড্রায়ার। এই ড্রায়ারে আসার পর ড্রায়ার থেকে যাবে আমার ড্রায়ারের পরে থাকবে আমাদের এক্সপেনশন বাল্ব। এক্সপেনশন বাল্বের কাজটি যে ক্যাপিলারি টিউব যেই কাজ, একদম সেম কাজ। যদি আমাদের কারো এই এক্সপেনশন বাল্বের সমস্যা হয়, আমরা ক্যাপিলারি টিউব এখানে ব্যবহার করতে পারি, তবে এটার সেফটি বেশি। কারণ এখানে দেখেন একটি টেম্পারেচারের জন্য একটি ক্যাপিলারি টিউব রয়েছে, যেটা এখানে টেম্পারেচার উপর ডিপেন্ড করে বাল্বটিকে ওপেন ক্লোজ করবে। তো এখান থেকে সরাসরি আবার চলে গেছে ইভাপোরেটরে। যদি আমরা ইভাপোরেটরে দেখেন সামনের অংশটি, এখানে আমাদের ইভাপোরেটর, এখান থেকে যে ঠান্ডাটা হয় এখানে থাকে আমাদের আরেকটি ফ্যান মোটর। এই যে এটা হলো ইনডোরের ফ্যান। এই ইনডোরের ফ্যান মোটরটির উপরেও দেখতে পাচ্ছেন, যে ইনডোরের ফ্যান মোটরটির উপরেও আমাদের রয়েছে একটি F5। আমাদের এটাও রয়েছে একটি ইভাপোরেটর ফ্যান থার্মাল কন্ট্যাক্ট, যেটা কিনা টেম্পারেচারের যদি বেশি হয়ে যায় তাহলে ফ্যানটিকে অফ করে দিবে, আবার অনও করাবে এর মাধ্যমে। তো এই হলো মোটামুটি যাচ্ছে এখান থেকে, এটা ঘুরে এখান থেকে আমাদের ইন হচ্ছে ইভাপোরেটরে, আবার এইখান থেকে আমার বের হয়ে এইখান থেকে বের হয়ে আবার আমাদের কম্প্রেসারে আসতেছে। তো এইভাবেই কন্টিনিউয়াসলি গ্যাসটি সার্কুলেশন হতে থাকে। আর আরেকটা ব্যাপার হলো, আমরা সকলেই জানি যে এসি ঠান্ডা হয়, কিন্তু এসির ভিতর থেকে একটু পানি বের হয়। যে পানিটার লাইন হলো ভিতরের ইনডোরের যে পানি লাইন, এটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে, যে এই পানির লাইনটি, এই পানির লাইনটি এসে যে এইভাবে থাকে, এইভাবে থাকে। এইভাবে থাকার পর এখানে এসে পানি জমা হয়, এখানে এসে পানি জমা হয়। আর এই লাইনটি হলো এটা হাওয়া টানে, বা এটা একটা হাওয়া থাকে। আর এইখান থেকে এইখানে আরেকটি পাইপ লাগানো থাকে। ওই পাইপটি এখান থেকে একটি পাইপ লাগানো থাকে, যেটা এখানে একটা পাম্প মোটর রয়েছে। এই মোটরটি চালু হলে ভিতরে পানিটিকে ড্রেন করে দেয়, বাহিরে বের করে দেয়। আর এগুলো হলো এর সার্কিট এবং কন্ট্রোলিং কিভাবে আছে। এটা হলো কন্ট্রোলার। এই কন্ট্রোলারের এইখানে কানেকশন লাগবে আমার, এই যে এই কেবলটি। আর বাকি যত কন্ট্রোলিং আছে সবগুলো কানেকশন হবে এখানে। তো আপনারা প্রথমে দেখতে পারেন যে এখানে আমাদের ওয়্যারিং ডায়াগ্রামটি রয়েছে, এল ওয়্যারিং ডায়াগ্রাম, এবং প্রত্যেকটি ফাংশনের কি নাম এখানে তার বিস্তারিত আছে। আমি এখানে যদি প্রথম দেখাই, যে এখানে দেখেন M1। এই M1 যেটা, সেটা হলো আমাদের কম্প্রেসরের, যে এখানে লেখা রয়েছে যে M1টা হলো কম্প্রেসর, M2টা হলো কন্ডেন্সার ফ্যান, আর M4টা হলো ইভাপোরেটর ফ্যান। আর এইখানে দেখেন এই যে M2 কন্ডেন্সার, M4 ইভাপোরেটরের ফ্যান। তার মানে এই যে কানেকশনগুলো আছে এই অনুযায়ী এখানে কানেকশন হয়ে যাবে। তো এখানে কোনটার কি নাম সে এখানে বিস্তারিত দেওয়া আছে, এবং পাশাপাশি এই কন্ট্রোলারটিতেও সাইডে দিয়ে লেখা রয়েছে। যেমন এই যে এখানে লেখা আছে S1 কি? S1টা হলো আমাদের ডোর লিমিট সুইচ,
এই যে এখানে দেখেন S1 থাকবে, আচ্ছা ওই S1 যে ডোরের সাথে লিমিট সুইচ রয়েছে ওই কানেকশনটি এসে আমাদের এই S1 এ লাগবে। S1 এর কোথায় লাগবে? এই যে S1 এর সাথে এই কানেক্টরটি এখানে লাগবে। আর এখানে L1 L2 L3 লেখা আছে দেখেন, L1 L2 L3 PE এখানে এসে কানেকশন হবে। তো এই হলো মোটামুটি সার্কিটের পরিচিতি। তারপর রয়েছে আমাদের এখানে F4 F3 ইত্যাদি টার্মিনাল আমাদের অনুযায়ী। এখানে দেখেন F3 হলো থার্মাল কন্ট্যাক্ট, আর হলো এটা হলো কম্প্রেসার থার্মাল কন্ট্যাক্ট, আর F4টা হলো কন্ডেন্সার ফ্যান থার্মাল কন্ট্যাক্ট। মানে যে থার্মাল কন্ট্যাক্টগুলো আমি ফ্যানের সাথে আপনাদেরকে দেখিয়েছি, যে এই ফ্যানের সাথে যে থার্মাল কন্ট্যাক্টগুলো রয়েছে, যে F5 যে মোটর, এগুলোর কানেকশন এভাবে এখানে হয়ে যাবে। তো এই হলো এই প্যানেল এসির বিস্তারিত।